আজকে আমি এমন ২০টি সংক্ষিপ্ত কিন্তু অত্যন্ত কার্যকর অভিব্যক্তি শেখাবো, যেগুলো ছোট হলেও কথোপকথনে খুব বেশি ব্যবহার হয়। প্রতিটা বাক্যের শব্দ ভেঙে ভেঙে অর্থ বুঝিয়ে দেব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। চলুন শুরু করি। প্রথমটি হচ্ছে খুব ভালো। খুব ভালো এটাকে ইতালিয়ানে বলতে হবে মোলতো বেনে। মোলতো বেনে। তাহলে এখানে মোলতো অর্থ খুব এবং বেনে অর্থ ভালো। মোলতো বেনে অর্থ খুব ভালো। কোনো কিছুতে সন্তুষ্টি বা প্রশংসা প্রকাশ করতে এই বাক্যটি ব্যবহার করা হয়। এরপরে তাতে কি? তাতে কি এর ইতালিয়ান হবে এ আল্লোরা। এ আল্লোরা। এ আল্লোরা অর্থ তাতে কি। তো এ অর্থ এবং এবং আল্লোরা অর্থ তাহলে বা তাতে। কোনো কথায় গুরুত্ব না দিয়ে পাল্টা প্রশ্ন করার সময় এই বাক্যটি বলা হয়। পরেরটি হলো শুভরাত্রি। এর ইতালিয়ান হবে বুওনা নোত্তে। বুওনা নোত্তে। বুওনা নোত্তে অর্থ শুভরাত্রি। বুওনা অর্থ শুভ এবং নোত্তে অর্থ রাত্রি। রাতে বিদায় নেওয়ার বা ঘুমাতে যাওয়ার আগে এই বাক্যটি বলা হয়। এর পরেরটি হলো ভালো করেছো। এর ইতালিয়ান হবে আই ফাত্তো বেনে। আই ফাত্তো বেনে অর্থ ভালো করেছো। আই ফাত্তো বেনে অর্থ কি? ভালো করেছো। এবার শব্দার্থ দেখুন। আই ফাত্তো অর্থ তুমি করেছো, আর বেনে অর্থ ভালো। আই ফাত্তো বেনে অর্থ তুমি ভালো করেছো বা ভালো করেছো। কারো কাজের প্রশংসা করার সময় এই বাক্যটি বলা হয়। এর পরেরটি হলো যেতে হবে। যেতে হবে এর ইতালিয়ান হবে দেভো আন্দারে। দেভো আন্দারে। দেভো আন্দারে অর্থ কি? যেতে হবে। শব্দার্থ দেখুন। দেভো অর্থ আমাকে হবে, আর আন্দারে অর্থ যাওয়া। নিজে চলে যাওয়ার প্রয়োজনীয়তা জানানোর সময় এই বাক্যটি বলা হয়। পরেরটি হলো তোমার পালা। তোমার পালা এটাকে ইতালিয়ান ভাষায় কিভাবে বলবেন? তোক্কা আতে। তোক্কা আতে অর্থ তোমার পালা। শব্দার্থ দেখুন। তোক্কা অর্থ পালা এসেছে। তোক্কা অর্থ পালা এসেছে, আর আতে আতে অর্থ তোমার। কোনো কাজ বা খেলায় পরবর্তী ধাপ কার তা জানানোর সময় এই বাক্যটি বলতে হয়। পরেরটি হলো খুব তাড়াতাড়ি। খুব তাড়াতাড়ি এটাকে ইতালিয়ান ভাষায় বলতে হবে মোলতো প্রেস্তো। মোলতো প্রেস্তো। মোলতো প্রেস্তো অর্থ খুব তাড়াতাড়ি। এবার দেখুন, মোলতো অর্থ খুব, আর প্রেস্তো অর্থ তাড়াতাড়ি। মোলতো প্রেস্তো অর্থ খুব তাড়াতাড়ি। কোনো কিছু দ্রুত ঘটবে বা ঘটেছে তা বোঝাতে এই বাক্যটি বলা হয়। পরেরটি হলো সময় শেষ। সময় শেষ এর ইতালিয়ান হবে ইল তেম্পো এ স্কাদুতো। ইল তেম্পো এ স্কাদুতো। ইল তেম্পো এ স্কাদুতো অর্থ সময় শেষ। শব্দার্থ দেখুন। ইল তেম্পো অর্থ সময়, আর স্কাদুতো অর্থ শেষ হয়ে গেছে। এ স্কাদুতো অর্থ শেষ হয়ে গেছে। নির্ধারিত সময় পার হয়ে গেলে এই বাক্যটি বলা হয়। পরেরটি হলো দাম কত। দাম কত এর ইতালিয়ান ভাষায় বলতে হবে কুয়ান্তো কোস্তা। কুয়ান্তো কোস্তা। কুয়ান্তো কোস্তা অর্থ দাম কত। শব্দার্থ দেখুন। কুয়ান্তো অর্থ কত, আর কোস্তা অর্থ দাম। তাহলে কুয়ান্তো কোস্তা অর্থ দাম কত। কোনো জিনিসের মূল্য জানতে চাওয়ার সবচেয়ে সাধারণ প্রশ্ন। এর পরেরটি হলো এটা হতে দাও। এটা হতে দাও এর ইতালিয়ান হবে লাসিয়া কে আক্কাদা। লাসিয়া কে আক্কাদা। লাসিয়া কে আক্কাদা অর্থ এটা হতে দাও। এবার শব্দার্থ দেখুন। লাসিয়া। লাসিয়া অর্থ দাও বা অনুমতি দাও, আর কে আক্কাদা। কে আক্কাদা অর্থ যেন ঘটে। তাহলে লাসিয়া কে আক্কাদা অর্থ এটা হতে দাও। কোনো ঘটনা স্বাভাবিকভাবে ঘটতে দেওয়ার ইচ্ছা প্রকাশ করার সময় এই বাক্যটি বলতে হয়। 10টা অভিব্যক্তি শেষ, আর 10টা বাকি আছে।
শেষের কিছু বাক্য প্রতিদিনের কথায় সবচেয়ে বেশি ব্যবহার হয়। কমেন্টে লিখুন চলছে আর দেখতে থাকুন। পরেরটি হলো সারাদিন। সারাদিনকে ইতালিয়ান ভাষায় বলতে হবে তুত্তো ইল জিওর্নো। তুত্তো ইল জিওর্নো। তুত্তো ইল জিওর্নো অর্থ সারাদিন। তুত্তো অর্থ পুরো আর ইল জিওর্নো অর্থ দিন। কোনো কিছু দিনের শুরু থেকে শেষ পর্যন্ত চলছে এটি বোঝাতে এই বাক্যটি বলা হয়। পরেরটি হলো পরের বার। পরের বার এটাকে ইতালিয়ান ভাষায় বলতে হবে লা প্রসিমা ভোলতা। লা প্রসিমা ভোলতা। লা প্রসিমা ভোলতা অর্থ কি? পরের বার। এবার শব্দার্থ দেখুন। লা প্রসিমা অর্থ পরবর্তী এবং ভোলতা অর্থ বার। ভবিষ্যতের কোনো সুযোগ বা ঘটনার কথা বলতে এই বাক্যটি ব্যবহার করা হয়। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমি ছোট ছোট ফ্রেজ রেখেছি, মানে দুই একটা কথার মধ্যে বাক্যটি পুরো হয়ে যায় আর কি, এরকম। এগুলো কিন্তু দৈনন্দিন খুব বেশি ব্যবহার করি আমরা। তো বড় বড় বাক্য না শিখে এরকম ছোট ছোট বাক্য দিয়ে কিন্তু আপনি খুব তাড়াতাড়ি ভাষা শিখতে পারবেন। এর পরেরটি হলো কে জানে। কে জানে এর ইতালিয়ান কি হবে? কি লো সা। কি লো সা। কি লো সা অর্থ কে জানে। এবার দেখুন কি অর্থ কে আর লো সা অর্থ এটা জানে। তাহলে কি লো সা অর্থ কে জানে। কোনো বিষয়ে নিশ্চিত না থাকলে অনিশ্চয়তা প্রকাশ করতে এই বাক্যটি বলতে হয়। পরেরটি হলো একটু আস্তে। একটু আস্তে এর ইতালিয়ান হবে un po' più piano। un po' più piano। un po' più piano অর্থ একটু আস্তে। এবার শব্দার্থ দেখুন। un po' অর্থ একটু আর più piano অর্থ আরো আস্তে। পিউ পিয়ানো অর্থ আরো আস্তে। গতি বা কণ্ঠস্বর কমাতে অনুরোধ করার সময় এই বাক্যটি বলতে হয়। পরেরটি হলো অবশ্যই না। অবশ্যই না এটাকে ইতালিয়ান ভাষায় বলবেন assolutamente no। assolutamente no। assolutamente no অর্থ অবশ্যই না। এবার দেখুন assolutamente অর্থ অবশ্যই আর no অর্থ না। কোনো কিছুতে দৃঢ়ভাবে অস্বীকৃতি জানাতে এই বাক্যটি বলতে হয়। পরেরটি হলো প্রথমত। প্রথমত এটাকে দেখুন, এটা কিন্তু ছোট্ট একটা শব্দ। প্রথমত এটা একটা বাক্যের মতো কাজ করে। তো এটাকে ইতালিয়ান ভাষায় কিভাবে বলবেন? প্রিমা দি তুত্তো। প্রিমা দি তুত্তো। প্রিমা দি তুত্তো অর্থ প্রথমত। এখন দেখুন শব্দার্থ। প্রিমা অর্থ আগে বা প্রথম আর দি তুত্তো অর্থ সবকিছুর। দি তুত্তো অর্থ সবকিছুর। তাহলে প্রিমা দি তুত্তো অর্থ সবকিছুর আগে বা প্রথমত। কোনো কথা বা কাজের ক্রম বোঝাতে শুরুতে এই বাক্যটি বলা হয়। পরের বাক্যটি হলো আমার কথা শোনো। আমার কথা শোনো এটাকে ইতালিয়ান ভাষায় একটা শব্দের মাধ্যমে বলা যায়, সেটা হলো ascoltami। ascoltami। ascoltami অর্থ কি? আমার কথা শোনো। তার মানে একটা শব্দ দিয়ে একটা বাক্য হয়ে যায়। দেখুন ascoltami অর্থ আমার কথা শোনো। এবার দেখুন ascolta অর্থ শোনো, মি অর্থ আমাকে। কাউকে মনোযোগ দিয়ে কথা শুনতে বলার সময় এই বাক্যটি বলতে হয়। পরের বাক্যটি হলো আমি ব্যস্ত। এটাও কিন্তু ছোট বাক্য। আমি ব্যস্ত মানে এরকম ছোট ছোট বাক্য কিন্তু আপনার দিনের বেলা কথা বলতে সব জায়গায় প্রয়োজন হবে। তাই এগুলো শিখে রাখলে আপনি আর আটকাবেন না। আমি ব্যস্ত এটাকে ইতালিয়ান ভাষায় বলবেন সোনো occupato। সোনো occupato এটা বলা কিন্তু আপনার জন্য খুব বেশি কঠিন হবে না। আপনি যদি ভিডিওগুলো থেকে শিখে নেন তাহলে এই ছোট ছোট বাক্যগুলো আপনি মনে রাখতে পারবেন এবং সহজেই ব্যবহার করতে পারবেন। আমি ব্যস্ত দেখুন এটা কিন্তু আমরা বলি, সহসাই যে কোনো সময় বলে থাকি যে আমি এখন ব্যস্ত। তো এটাকে ইতালিয়ান ভাষায় যখন আপনি বলবেন এই ছোট বাক্যটা তো আপনার মনে রাখতেই হবে যে সোনো occupato। সোনো occupato মানে আমি ব্যস্ত। তাহলে সোনো অর্থ আমি আছি আর occupato অর্থ ব্যস্ত। তাহলে সোনো occupato অর্থ আমি ব্যস্ত।
নিজের সময় না থাকার কথা জানানোর সময় এই বাক্যটি বলতে হয়। পরেরটি হলো তুমি ঠিক বলেছ। তুমি ঠিক বলেছ। এটাও কিন্তু আমরা সহসাই বলে থাকি, যখন তখনই বলতে পারি এটা। মানে প্রয়োজন হয় আমাদের বলার। তো তুমি ঠিক বলেছ এর ইতালিয়ান কি হবে? আই রাজিওনে। আই রাজিওনে। আই রাজিওনে অর্থ তুমি ঠিক বলেছ। এবার শব্দার্থ দেখুন। আই অর্থ তোমার আছে, আর রাজিওনে অর্থ যুক্তি বা সত্যতা বা ঠিক বলেছ এরকম। তাহলে আই রাজিওনে অর্থ তুমি ঠিক বলেছ। কারো কথায় সম্মতি জানাতে এই বাক্যটি ব্যবহার করা হয়। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানকার ছোট ছোট এই বাক্যগুলো আপনাদের দৈনন্দিন জীবনে খুব সহযোগিতা করবে ইতালিয়ান ভাষা বলতে। তাই এই বাক্যগুলো খুব মনোযোগ দিয়ে শিখবেন। এবার দেখুন, শেষ বাক্যটি হলো আমি দুঃখিত। অনেক সময় কিন্তু আমরা বলে থাকি আমি দুঃখিত। তাহলে এটাকে ইতালিয়ান ভাষায় বলবেন মি দিস্পিয়াচে। মি দিস্পিয়াচে। মি দিস্পিয়াচে অর্থ আমি দুঃখিত। শব্দার্থটা কি? মি দিস্পিয়াচে অর্থ আমার খারাপ লাগছে বা আমি দুঃখিত এরকম। ভুল হলে বা সমবেদনা জানাতে এই বাক্যটি ব্যবহার করা হয়। তো এই ছিল সংক্ষিপ্ত কিন্তু কার্যকর 20টি অভিব্যক্তি। ছোট হলেও এগুলো কথোপকথনে খুব বেশি ব্যবহার হয়। তাই ভালোভাবে প্র্যাকটিস করুন। ভিডিওটা উপকারী মনে হলে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে রাখুন। আবার দেখা হবে পরের লেসনে। ততক্ষণ পর্যন্ত সবাই আজকের লেসনটি প্র্যাকটিস করতে থাকুন।